বিক্ষোভ সহিংসতা থামলেও থমথমে খাগড়াছড়ি। 4 দিন পর সড়ক অবরোধ শিথিল, 144 ধারা বহাল। অস্থিরতায় প্রতিবেশী দেশের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে ভারত। দাদাগিরি নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। নিউ ইয়র্কে মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা যুক্তরাজ্যের। সিএসির সঙ্গে হাই কমিশনারের বৈঠক। তফসিলের পর ধাপে ধাপে 150 পর্যবেক্ষক পাঠাবে ইইউ। চক্ষুদানের মাধ্যমে প্রতিমায় প্রাণ স্থাপন। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। খাগড়াছড়িতে বিক্ষোভ, সহিংসতা ও হতাহতের ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকায় ডিএমপির অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। এদিকে যুগ্ম ছাত্র জনতা অবরোধ শিথিলের ঘোষণা দিলেও এখনও থমথমে খাগড়াছড়ি। বহাল আছে 144 ধারা। মোড়ে মোড়ে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। সামাজিক মাধ্যম ফেসবুকে জুম্মু ছাত্র জনতা অবরোধ শিথিলের ঘোষণা দিলেও এখনো থমথমে পার্বত্য জেলা খাগড়াছড়ি। জনমনে বিরাজ করছে আতঙ্ক। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউই। রোববার গুইমারায় দুষ্কৃতিকারীদের হামলায় 3 পাহাড়ি নিহত হন। পাশাপাশি মেজর সহ 13 সেনা, 3 পুলিশ সদস্য এবং আরো অনেকে আহত হন। এর আগে 23 সেপ্টেম্বর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে 144 ধারা জারি করে প্রশাসন। পুলিশের পাশাপাশি 3 প্লাটুন আর্মড পুলিশ ও 7 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পার্বত্য এলাকায়। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, কি হবে জানি না। শান্ত সংশ্লিষ্ট পরিবেশই চাই, কেন আমরা এখানে কর্মজীবী চাকরি করি। গাড়ি ঘোড়া না চলে মানুষ কেন চলবে? পরিস্থিতির কারণে আমরা খুব সমস্যার মধ্যে আছি, ব্যবসা বাণিজ্য নাই। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার ঢাকায় ডিএমপির 5টি থানার নির্মাণ কাজের উদ্বোধন শেষে খাগড়াছড়ি ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাহাড়ে অস্থিরতা সৃষ্টির পেছনে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের ইন্ধন দেখছেন তিনি। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। একটা মহল যারা চাচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে। তবে এখন পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাইকে আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য। মাসুদুর রহমান, সময় সংবাদ। পাহাড়ে আবারও পুরানো খেলা শুরু হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদের অভিযোগ, ভারতে বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। এদিকে অবিলম্বে খাগড়াছড়িতে সংঘাত বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মারমা স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর থেকে উত্তপ্ত খাগড়াছড়ি। বিক্ষোভ সহিংসতায় নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন 16 সেনা, পুলিশ সদস্য সহ অনেকেই। জাতীয় নির্বাচনের আগে পাহাড় অশান্ত হয়ে ওঠার পেছনে উদ্বেগ, উৎকণ্ঠা, ষড়যন্ত্র, ইন্ধনের কথা উঠে আসছে রাজনীতিবিদদের কণ্ঠে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ভারতে বসে ষড়যন্ত্র করে দেশকে অশান্ত করছে পতিত স্বৈরাচার। পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অফিস আদালত নিয়ে, দাদাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশের প্রতিদিন নির্বাচন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবে। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স, ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে
জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। জনরায়কে ভয় পায় বলে জামায়াত নির্বাচন বাধাগ্রস্ত করতে পিআর ইস্যু সামনে আনছে বলে অভিযোগ করেন হাফিজ উদ্দিন। এরা এখন এই দেশে বলতে চায় পিআর সিস্টেম না হলে নির্বাচনই হতে দেব না। আরে অদ্ভুত কথা, এই দেশে মানুষের কোনো মূল্য নাই, জনগণের রায় হবে না। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে স্বাধীনতা বিরোধীরা। বাংলাদেশে এখন যুগ সন্ধিক্ষণে কেউ কেউ প্রচার করছেন, কেউ কেউ জাতির কাছে ওয়াদাবদ্ধ হচ্ছেন, তারা ক্ষমতায় গেলে নাকি এই করবেন। যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে অবিলম্বে খাগড়াছড়িতে সংঘাত বন্ধের আহ্বান জানান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আমার খাগড়াছড়ি এখন জ্বলছে, পার্বত্য চট্টগ্রামে এখন সেখানে অবরোধ চলছে এবং গতকালকে 3 জন আমার সেখানে মানুষ সেখানে খুন হয়েছেন। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, নির্বাচন কোনো কারণে যদি প্রলম্বিত হয়, কোনো কারণে যদি ভেস্তে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ তার ইতিহাসের গভীর একটা বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে। দেশের শান্তি প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দাদাগিরি নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দলটি আন্তরিক বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল। তিনি মনে করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। নিউইয়র্কে সময় সংবাদকে দেয়া বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারের আরেকটি অংশ নিয়ে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকা নয়াদিল্লির টানাপোড়েনের কারণ হিসেবে প্রতিবেশী দুই দেশের রাজনীতিকরাও দায়ী করছেন একে অন্যকে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের মনোভাব নিয়েও আলোচনা বেশ সরব। নিউইয়র্কে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এগুলোই তো ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে, আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে। এগুলো করেই তো তারা ক্ষতিটা নিজেদের করেছে। আমি সে কথাই বলি যে অন্য কাউকে কিছু করতে হয়নি, তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে। মানে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ওই কনস্পিরেসিতে যাবেন, ষড়যন্ত্রের মধ্যে ডুবে, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে। বিএনপি মহাসচিব মনে করেন, সম্পর্কের এই টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। এটা ডিপেন্ড করবে ভারতের উপরে। ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যে আসতে চাইবে, তখনই সেটা হবে। মির্জা ফখরুল বলেন, ভারত সহ সবার সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, এজন্য আন্তরিকতারও কোনো কমতি নেই। সকল দেশের সঙ্গেই আপনার বন্ধুত্ব করতে চাই। যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি, আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা বিশেষ করে বড় দেশগুলোর সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি, যাচ্ছি আসছি। আর ভারতের ব্যাপারটা হচ্ছে, ভারত সঙ্গেও তো আমাদের একটা যোগাযোগটা ছিল, কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে আপনার জায়গাতে আসবে। দেশের স্বার্থ বিকিয়ে কারো সঙ্গে কোনো সম্পর্ক চায় না বিএনপি, জানান বর্ষিয়ান এই রাজনীতিক। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপি যে আন্তরিক, এটি পরিষ্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন ভারত কতটুকু ইতিবাচকভাবে সাড়া দেয় এবং এগিয়ে আসে, সেদিকেই নজর থাকবে সবার। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সময় সংবাদে আরো থাকছে, বরিশাল শহরে নতুন আতঙ্কের নাম শয়তানের নিঃশ্বাস। নারীদের টার্গেট করে সর্বস্ব লুটে নিচ্ছে চক্র। এক মাসে অন্তত 7টি ঘটনায় নিঃস্ব অনেকে। ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। একই সঙ্গে সহযোগিতা করারও আগ্রহ জানিয়েছে দেশটি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।
জানান বিশেষ করে সিভিক এডুকেশন ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী তার দেশ। আগামী নির্বাচনে যুক্তরাজ্য কিভাবে পাশে থাকতে পারে এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান সারাহ। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন সচিব জানান তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত ধাপে ধাপে 150 পর্যবেক্ষক পাঠাবে ইইউ। Made by the chief advisor a few months ago of national elections in Bangladesh. And today's meeting with the election commissioner, we had a very good discussion. ওনারা একটা এমওইউ করবেন আমাদের সাথে, ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। আমরা জানতে চেয়েছিলাম যে মোটামুটিভাবে আপনাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত হবে, তো আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150। সময় সংবাদে আরও থাকছে। জনসম্মুখে বক্তব্যের একদিন পরই নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জব্দ, রাজনৈতিক প্রতিশোধ আখ্যা অলির দলের। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছে নানা আনুষ্ঠানিকতায়। সকালে কলাবউ স্নান এবং পরে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে শুরু হয় সপ্তমী পূজা। এরপর হয় দেবীর আরাধনা ও প্রাণ প্রতিষ্ঠা। পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত দুর্গাপূজার মহাসপ্তমীর সকাল। নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদী, কল্পরাম্ভ আর বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহামায়াকে জাগিয়ে তোলার কাজ। মন্ত্র, ধূপ, আরতির মাধ্যমে চলে দেবীর বন্দনা। নবপত্রিকার আক্ষরিক অর্থ হলো 9টি গাছের পাতা, আর শাস্ত্রমতে এই 9টি গাছের পাতাকে বলা হয় প্রকৃতির শক্তির প্রতীক। সপ্তমী তিথিতেই শুরু হয় দেবীর অন্নভোগ, জাগ্রত হন দেবী। দেবীকে আসন, বস্ত্র, চন্দন ও ধূপ দিয়ে পূজা করেন ভক্তরা। পূজা শেষে দেয়া হয় পুষ্পাঞ্জলি। আজকের পূজার বিশেষত্ব হচ্ছে আজকে নবপত্রিকা প্রবেশ ছিল। আজকে সকালে দেবীর মহাস্নান অনুষ্ঠিত হয়েছে এবং দেবীকে আমরা এর আগে বোধনে তাকে আমরা জাগরণের আহ্বান নিবেদন করেছিলাম এবং সেই জাগরণ পরবর্তী সময়ে এখন আজকে চক্ষুরদান অনুষ্ঠিত হয়েছে। চক্ষুরদানটি হচ্ছে আসলে চক্ষুর উন্মিলন। সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে উদযাপিত হবে পূজার প্রতিটি দিন, এমন আশার কথাই বলছেন সনাতন ধর্মাবলম্বীরা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে সবাই মজা করব, সারাদিন ঘুরবো। দেশের সব প্রতিটি মানুষকে সুস্থ এবং সুন্দর রাখে। মা আসার পরে মার কাছে চাবো যে নিজে যাতে একটু ভালো থাকি, কিছু হোক, মানে প্রতিটা মানুষের মা বাবা যাতে ভালো থাকে। মা প্রতি বছর যখন মর্তে আসে আমরা নিজেদের মনের আকাঙ্ক্ষা সবই মার কাছে খুলে বলতে চাই। এবার দেবী দুর্গা মর্তে এসেছেন গজে চড়ে, ফিরে যাবেন পালকিতে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। বরিশাল শহর জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ। টার্গেট করা হয় নারীদের। গত এক মাসে অন্তত 7টি ঘটনায় নিঃস্ব অনেকে। ভয়ঙ্কর রাসায়নিক স্কোপোলামিন দিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। বিস্তারিত অপূর্বপুর রিপোর্টে ছবি তুলেছেন সুজয় দাস। বরিশালের ধান গবেষণা সড়কের জিয়া লেনের এই স্থানটিতে গত 21 সেপ্টেম্বর শয়তানের নিঃশ্বাস চক্রের খপ্পরে পড়েন তাহমিনা বেগম। প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে বাসার সামনের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন তিনি। এ সময় 4 ব্যক্তি কৌশলে শয়তানের নিঃশ্বাস প্রয়োগের মাধ্যমে তাকে সম্মোহিত করে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসায় গিয়ে গচ্ছিত 16 ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিজ হাতে তুলে দেন চক্রটির কাছে। এ ঘটনায় ছিল না জোর বা হুমকি, শুধু এক রাসায়নিক প্রয়োগ যা কেড়ে নিয়েছিল তার নিয়ন্ত্রণ। এমন পরিস্থিতিতে স্থানীয়দের মাঝে বিরাজ করছে অদৃশ্য ভয়। তারা দুষছেন প্রশাসনের ব্যর্থতাকে। আমার একটা লোকে সালাম দিয়ে বলে যে ওই ছাড়সিনে হুজুরের এই যে ছেলে, চলেন তার কাছে একটু দোয়া নিয়ে যাবেন। তারপর আমি ওই লোকটার পিছনে পিছনে যাই, আর একটা লোক ওই জায়গায় দাঁড়াই রয়েছে। ও বলে কি স্বর্ণের কিছু আছে, আমাকে আছে। তারপর আমি
বাসায় যাই। 15 থেকে 16 ভরি স্বর্ণ, তারপরে 45,000 টাকা নিয়ে এসে ওদের হাতে তুলে দেয়। গ্রামের রুরাল পার্সন যারা আছে, ঠিক আছে, হাঁটাচলা করে, তাদেরকে টার্গেট করে, ছিনতাই করে। নীরব স্থানের পাশাপাশি ব্যস্ত সড়কেও চক্রটির সদস্যরা টার্গেট করছে নারীদের। কখনো ঠিকানা জানতে চাওয়া, কখনো সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অজুহাতে সামনে দাঁড়াচ্ছে তারা। তুমি জিনিস পড়ো না, আমি কি পড়ি, কয় কোথায়, আমি কি বাসায়। তাহলে কোনো কারো কাছে কিছু বললো না বললে যে চুপ করে ওই জিনিস সব নিয়ে এসো। আমাকে একজন লোক বাইকে করে চলে আসেন, এসে উনি আমাকে জিজ্ঞেস করেন যে নথুল্লাবাদ কোন দিকে যাবেন। তো আমি জাস্ট ওনাকে জায়গাটা দেখাই দিছি হাত থেকে। ওই মুহূর্তে উনি হাতের সাথে কিছু একটা ছিল, উনি হাত নাড়িয়ে আমাকে জিজ্ঞেস করার সাথে সাথে আমি আমার পুরো শরীর অবশ্যই যাওয়ার মতো হয়। তবে যথাযথ অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নগর পুলিশ প্রধানের। এইটা দিয়ে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কারা করছে বা কি অবস্থা, এবং এই চক্রটাকে আমরা এখান থেকে উদ্ধার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বরিশাল শহরে গত 1 মাসে অন্তত 7টি ঘটনায় স্কোপোলামিন প্রয়োগ করে নারীদের থেকে লুটে নেওয়া হয়েছে সর্বস্ব। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তি সচেতনতাও জরুরি বলে মত নাগরিক সমাজের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেশের বাইরের খবর। জনসম্মুখে হাজির হয়ে বক্তব্য দেওয়ার একদিন পরই নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পাসপোর্ট জব্দ করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা প্রধানের বিরুদ্ধেও একই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তদন্ত প্রক্রিয়ার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। এমন পদক্ষেপকে রাজনৈতিক প্রতিশোধ আখ্যা দিয়েছে শর্মা ওলির দল। গণ অভ্যুত্থানের 3 সপ্তাহ পর গত শনিবার প্রথমবার জনসমক্ষে হাজির হন নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বাধীন সরকারকে অসাংবিধানিক আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেন তিনি। ক্ষমতা হারালেও দেশেই থাকার ঘোষণাও দেন। ওলির জনসমক্ষে আসার একদিন পরই তার বিরুদ্ধে পদক্ষেপ নিল নেপালের অন্তর্বর্তী সরকার। নেপালের গণমাধ্যমগুলো বলছে গত 8 ও 9 সেপ্টেম্বরে জেনজিদের বিক্ষোভে 75 জন নিহত হওয়ার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বিচারিক কমিশনের সুপারিশে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, সাবেক স্বরাষ্ট্র সচিব গোকর্ণ মানি দুয়াদি, গোয়েন্দা প্রধান হুতরাজ থাপা এবং কাঠমান্ডুর সাবেক চিফ ডিস্ট্রিক্ট অফিসার রিজালের পাসপোর্ট জব্দ করা হয়েছে। কমিশনের সদস্য বিজ্ঞান রাজ শর্মা জানান, তদন্ত প্রক্রিয়ার জন্য এই 5 জনকে দেশে থাকতে হবে। তাদের শুধু দেশ ছাড়াই নয়, কাঠমান্ডু থেকে বেরোনোর উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কমিশন প্রধান গৌরী বাহাদুর কার্কি জানান, তদন্ত সম্পন্নে অতিরিক্ত জনবলও চাওয়া হতে পারে। সরকার বলছে এবার দায়মুক্তির সংস্কৃতি নয়, প্রকৃত জবাবদিহি নিশ্চিত করতে চায় তারা। তবে ওলির দল CPN-UML এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিশোধ আখ্যা দিয়েছে। ভক্তপুরে দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে এক বিবৃতিতে বলা হয়, এখনও তদন্ত শুরু হয়নি, অথচ পাসপোর্ট বাতিল করে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। দলটির উপমহাসচিব প্রদীপ গিওয়ালি বলেছেন, ওলি দেশ ছাড়ার কোনো ইচ্ছাই প্রকাশ করেননি, তাই এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বিক্ষোভ সহিংসতা থামলেও থমথমে খাগড়াছড়ি। 4 দিন পর সড়ক অবরোধ শিথিল, 144 ধারা বহাল। অস্থিরতায় প্রতিবেশী দেশের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে ভারত। দাদাগিরি নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। নিউ ইয়র্কে মির্জা ফখরুল। এবং ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা যুক্তরাজ্যের। সিএসির সঙ্গে হাইকমিশনারের বৈঠক। তফসিলের পর ধাপে ধাপে 150 পর্যবেক্ষক পাঠাবে ইইউ। এই ছিল সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত জশোয়া। ধন্যবাদ তামিম। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।